বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটি 14 বছরের মেয়ের রেপ হয়, পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। একবার ভাবুন তো, একটি বাচ্চা মেয়ের পেটে আরেকটি বাচ্চা, মেয়েটি কি সঠিক বিচার পাবে নাকি পাবে না, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম রাশমি। রাশমির বয়স 14 বছর। রাশমি সকালে ঘুম থেকে উঠে আর তখনই তার কিছু একটা মনে পড়ে, আর সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর রাশমি ওয়াশরুমে আসে, তখনও সে কিছু একটা চিন্তা করছিল। পরে রাশমি স্কুলের জন্য তৈরি হচ্ছিল, তখনও তাকে চিন্তিত দেখাচ্ছে। এটা হলো রাশমির মা, আর এইটা বাবা। তারা মূলত মধ্য পরিবার। রাশমির বাবা ছোট একটা চাকরি করে, আর সেটা দিয়ে তাদের সংসার চলে। পরে রাশমি রেডি হওয়ার পরে তার বাবা তাকে স্কুলে দিয়ে আসেন। আসার সময় তার বাবা গুড বাই বলে চলে যায়। পরের সিন চলে যায় রাশমি ক্লাসে। রাশমি ক্লাসেই ছিল, একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছিল, কিন্তু রাশমির মনোযোগ অন্যদিকে। রাশমি এখনও টেনশনে ছিল। একটু পর রাশমির মাথা ঘুরে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। পরে তার বাবা স্কুলে আসে, কারণ রাশমির বাবাকে স্কুল থেকে ডাকা হয়েছিল। পরে শিক্ষিকা বলেন, রাশমি অনেক দুর্বল, আমার মনে হচ্ছে রাশমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না, রাশমির দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন। এটা শুনে রাশমির বাবা টেনশনে পড়ে যায়, কারণ রাশমির বাবা রাশমিকে অনেক ভালোবাসা আর যত্নে রাখে। পরে রাশমিকে হাসপাতালে আনা হয়। ডাক্তার তার পরীক্ষা করে। পরীক্ষা করার পর জানা যায় রাশমি প্রেগনেন্ট। ডাক্তারের কাছ থেকে এটা শোনার পর রাশমির বাবা মা এটা বিশ্বাসই করে না। রাশমির বাবা তো পুরো হতবাক হয়ে যায়, সে একদম ভেঙে পড়ে। এই প্রেগনেন্সির ব্যাপারে রাশমি এখনও জানতে পারে না। পরে তারা সকলে বাড়ি ফিরে আসে। রাশমির মা বাবা খুব টেনশনে ছিল। কিছুক্ষণ পরে রাশমির বাবা রাশমির কাছে আসে। রাশমি তখন পড়তে ছিল। এরপর রাশমি তার বাবাকে বলে, বাবা, ডাক্তার কি বলেছে, আমার কি কিছু হয়েছে? বাবা তখন চুপ হয়ে থাকে। মেয়ের প্রেগনেন্সির কথা কি করে বলবে, তাই সে কোনো উত্তর দেয় না। তখন রাশমির বাবা পকেট থেকে ফোন বের করে, কিন্তু সে এতটাই টেনশনে ছিল যে তার হাত থেকে ফোনটি নিচে পড়ে যায়, আর ফোনটি নিচে পড়ার কারণে নষ্ট হয়ে যায়। তখনই সেখানে রাশমির মা চলে আসে আর রাশমির গায়ে হাত তুলে। রাশমির বাবা রাশমিকে অনেক ভালোবাসে, তাই সে তার স্ত্রীকে থামায়। পরে রাশমির মা রাশমিকে বলতে থাকে, তুই কার সাথে শুয়েছিস, কার বাচ্চাকে তুই এখানে এনেছিস? রাশমি কিছুই বুঝতে পারে না, কারণ সে এখনও অনেক ছোট। রাশমি একদম চুপ করে থাকে, কিন্তু রাশমির বাবা তার মেয়েকে অনেক বিশ্বাস করে। এর জন্য সে রাশমির কাছে আসে আর রাশমিকে বলে, মা, তুই কি এসব ইচ্ছা করে করছিস নাকি কেউ তোর সাথে জবরদস্তি করেছে? এটা শুনে রাশমি চুপ করে থাকে আর কান্না করতে থাকে। কান্না করতে করতে সে ওয়াশরুমে চলে যায়। রাশমির বাবা কিছুই বুঝতে পারে না। সেও রাশমির পিছনে আসে, রাশমিকে বারবার দরজা খুলতে বলে, কিন্তু রাশমির দরজা খোলে না। ওয়াশরুমে বসে রাশমি কান্না করছে। তখন সেখানে তার মাও আসে। রাশমির মা অনেক ভয় পেয়েছিল। সেও তার মেয়ের জন্য কান্না করছিল আর বলছিল, মা, দরজা খোল, কিন্তু রাশমি দরজা খোলে না। তখন রাশমির বাবা দরজা ভেঙে ওয়াশরুমে ঢুকে পড়ে আর তার মেয়ে রাশমিকে ওয়াশরুম থেকে অজ্ঞান অবস্থায় ঘরে নিয়ে আসে। পরের দিন রাশমিকে একটি মহিলার কাছে নিয়ে আসা হয়, যে কিনা অবৈধভাবে অ্যাবর্শন করে থাকে। যখন কিনা সে মহিলা জানতে পারে রাশমির বয়স মাত্র 14 বছর, তখন সে মহিলাটি রাশমির বাবার কাছ থেকে 10,000 টাকা চায়, কিন্তু রাশমির বাবা এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। সেজন্য তারা রাশমিকে সেখান থেকে অ্যাবর্শন করাতে পারে না। পরে রাশমিকে তার বাবা ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার সকল বিষয় শুনে রাশমির বাবাকে বলে, রাশমি এখনও নাবালক, তাই কোনো ডাক্তার তাকে অ্যাবর্শন করবে না। যদি অবৈধভাবে অ্যাবর্শন করানো হয় তবে রাশমির মৃত্যুর ঝুঁকি থাকবে, কারণ রাশমির বয়স অনেক কম। তখন ডাক্তার রাশমির বাবাকে একটি মেয়ের সাথে দেখা করতে বলে, যার নাম লায়লা। লায়লা একজন উকিল, যে মূলত মেয়েদের অধিকারের জন্য লড়াই করে, মেয়েদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আর এসব কাজ করে সে বিনা অর্থে। আসলে অ্যাবর্শন করাতে হলে কোর্ট থেকে একটি পারমিশন দরকার। পারমিশন পেয়ে গেলে বৈধভাবে অ্যাবর্শন করাতে পারবে। এজন্য ডাক্তার রাশমির বাবাকে লায়লার সাথে দেখা করতে বলে, যেন সে একটি সমাধান বের করতে পারে। পরের দিন লায়লা রাশমিদের বাড়িতে আসে আর তাকে সাহায্য করতে চায়, আর কোর্টে একটি দাখিলও পেশ করতে বলে। তো এসব কথা নিয়ে তারা দুজন কথা বলছিল। তখনই সেখানে রাশমির মা আসে আর রাশমির বাবাকে একটু এদিকে আসতে বলে। পরে রাশমির মা এই কেসটা বন্ধ করতে বলে, কারণ সে ভালো করে জানে একটি মানুষের মুক্তির বদলে কিভাবে তাকে নিয়ে হাসাহাসি হয়।
আর কোর্টেও তারা কোনো মুক্তি পাবে না, মানে পারমিশন পাবে না। সে এইসব নিয়ে ভয় পায়। যদি এই বিষয়টি কোর্টে যায়, কোনো পারমিশন তো পাবেই না, বরং উল্টো তাদের নিয়ে মানুষ মজা করবে। সমাজ, আত্মীয় সবাই তাদের অন্য চোখে দেখবে, আর রাশমি সমাজে ভালো করে চলাফেরা করতে পারবে না। কিন্তু রাশমির বাবা বলে, আমিও ওই লোকটার বিচার চাই। যে লোকটা তার মেয়ের সাথে এই বাজে কাজটা করেছে তাকে তার প্রাপ্য শাস্তি দেবে। পরে সিন চলে আসে থানায়। পুলিশ রাশমিকে সেদিনের ঘটনা বলতে বলে। রাশমি পরে সেদিনের ঘটনা বলতে থাকে। এখানে রাশমি শুধু অল্প কিছু কথা বলে। তা হলো, আমল নামের এক ছেলে তাকে রেপ করেছে, যে কিনা রাশমিদের প্রতিবেশী। আমল ভাড়া বাসায় থাকে আর কিছু বাচ্চাকে টিউশনি করায়, যেখানে রাশমিও টিউশনি করে। এতটুকু বলে রাশমি সেইখান থেকে চলে যায়। পরের দিন লাইলা কোর্টে আসে আর জজের কাছে কেসটি উপস্থাপন করে। লাইলা বলে, আমল নামের একটি ছেলে, যে কিনা রাশমিকে জোর করে রেপ করেছে। রাশমির বয়স মাত্র 14 বছর। বর্তমানে সে প্রেগনেন্ট, কিন্তু কোনো ডাক্তার তার চিকিৎসা করছে না, কারণ কোর্ট থেকে পারমিশন লাগবে। তারপরে তারা অ্যাবর্শন করাবে। জজ বলে, আদালত তাকে এই বিষয়টি তদন্ত করবে, এরপরে তাকে পারমিশন দেবে। এদিকে পুলিশকে দেখা যায় আমলকে খোঁজার কাজে লেগে পড়েছে। এরপর পুলিশ আমলের গ্রামে এসে পড়ে। কেয়ারটেকারের কাছ থেকে আমলের খোঁজ খবর নেয়। কেয়ারটেকার বলে, স্যার, আমল এখানে থাকে না, আমল এখন একটি ধর্মশালায় থাকে। পুলিশ কথা মাত্র ধর্মশালায় আসে, কিন্তু সেখানে এসে দেখে সেখানে আমল নেই। মূলত আমল সেখান থেকে আগেই পালিয়েছে। পরের দিন লাইলা আবারও জজের কাছে আসে। তার থেকে আবারও পারমিশন চায়। জজ তখন রাশমিকে কোর্টে আনতে বলে। জজ মূলত রাশমির মুখ থেকে আসল ঘটনাটি জানতে চায়। এরপর দেখা যায় রাশমির বাবা রাশমির কাছে এসে বলে, মা, তুই যখন ছোট ছিলি তুই তখন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিলি। অনেক খারাপ ছেলে তোর পিছু করত। আমি তখন তোকে রাস্তা বদল করতে বলেছি, কিন্তু আমি তখন ভুল ছিলাম, কারণ সবসময় রাস্তা বদলানো সঠিক নয়। আমি তোকে বাঁচতে শিখিয়েছি, কিন্তু কখনো লড়তে শেখাইনি। এটি আমার সবচেয়ে বড় ভুল। বাবার মুখ থেকে এসব শুনে রাশমি কান্না করতে থাকে। তার বাবা তাকে সাহস দেয়, বলে, এটা কান্না করার সময় না। যে তোর সাথে অন্যায় করেছে তাকে আমরা কখনো ছাড়বো না, যাতে ওই বদমাইশটি অন্য কোনো রাশমির সাথে এই কাজটি করতে না পারে। বাবা রাশমিকে বলে, কোর্ট তোর থেকে সেদিনের ঘটনা শুনতে চায়, যেখানে লাইলা উপস্থিত ছিল। রাশমি সেদিনের ঘটনা বলতে থাকে। পরের সিন কাট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাশমি খুব হাসি খুশি একটা মেয়ে, দেখতে অনেক কিউট। তার জন্য রাশমির মা সবসময় রাশমিকে এক নজরে দেখতে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। পরে রাশমি তার মায়ের কাছে 200 টাকা চায়, কিন্তু তার মা দিতে রাজি হয় না। মানে সে একটু রাশমির সাথে মজা করে। তখন রাশমি তার মাকে ইমপ্রেস করে আর তার থেকে টাকাও নেয়। আর এভাবে তারা বেশ ভালো ছিল। রাশমির মা বাবা রাশমিকে খুব ভালোবাসতো। এরপর বিকেলে রাশমি খেলা করছিল তার বন্ধুদের সাথে। এই ছেলেটি হলো রাশমির ক্লাসমেট। রাশমি ছেলেটির কাছে গিয়ে বলে, আমার না একটু টেনশন হচ্ছে। ছেলেটি বলে, কি হয়েছে? রাশমি বলে, ম্যাথ নিয়ে একটু সমস্যায় আছি। ছেলেটি বলে, আমার কাছে একটি সমাধান আছে। আমল ভাই অনেক ভালো পড়ায়, আমি তার সাথে কথা বলবো, তুই তার কাছে টিউশনি করিস। রাশমি রাজি হয়। এরপর তারা আবারও খেলা করছিল, আর ঠিক তখনই সেখানে আমল আসে। আমল রাশমিকে দেখতে থাকে। মূলত আমল আগে থেকে রাশমিকে পছন্দ করত। এরপর সন্ধে হলে রাশমি বাসায় ফিরে আসে আর টিউশনের কথা তার ফ্যামিলিকে বলে। ফ্যামিলি রাজিও হয়। রাশমি তখন অনেক খুশি হয়। এরপর থেকে রাশমি টিউশনে যেতে থাকে। একদিন সবাই টিউশনে পড়ছিল। আমল তখন রাশমিকে বলে, তোমার না ম্যাথের সমস্যা আছে, টিউশনি শেষ করে তুমি অপেক্ষা করো, আমি তোমাকে এক্সট্রা ক্লাস করাবো। একটু পর আমল সবাইকে ছুটি দেয় আর সবাই সেখান থেকে চলেও যায়। শুধু রাশমিকে আমল থাকতে বলে। এমনকি রাশমির কাছের বন্ধু, যার নাম সাত্তাস, তাকেও চলে যেতে বলে। এরপর আমল তার কাপড় বদলায়। তারপর রাশমিকে কাছে ডাকে। রাশমি তার কাছেও আসে। এরপর তার সাথে কথা বলে। আমল রাশমির গায়ে টাচ করে, কিন্তু রাশমি সব কিছু স্বাভাবিক ভেবে নেয়। এরপর রাশমির সাথে গল্প করে। আমল রাশমিকে আগামীকাল 3টায় একা দেখা করতে বলে। রাশমি রাজি হয়। এরপর রাশমি বাড়িতে ফিরে আসে। তো বন্ধুরা, রাশমির সাথে আর কি কি ঘটতে চলেছে তা আমরা দ্বিতীয় পর্বেই জানব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।